সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ। সকালে উঠে যে কাজটা প্রথম করি সেটা হচ্ছে এক গ্লাস কিশমিশ ভেজানো জল খাই। তারপর কিন্তু ঘরের বাইরের সমস্ত কাজ একের পর এক সেরে নিই। সেরকমই আজকের দিনটাও শুরু করেছি কিশমিশ ভেজানো জল খেয়ে। আর দেখো মেয়েকে তারপর পড়তে দিতে এসেছিলাম, গাড়িতে তুলে দিলাম টোটোতে আর কি। তো ও মেয়ে পড়তে চলে গেল। আর বেশ সকাল কিন্তু এখন মানে রোদ্দুরটা আজকে উঠেছে, তাই এখন কিন্তু ঘড়ির কাঁটায় 6:30 বাজে। আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার। আর এই মঙ্গলবারে কিন্তু তোমাদের সাথে নিয়ে এখন থেকেই শুরু করে দিলাম আজকের ব্লগ। মেয়েটাকে যথারীতি পড়তে দিয়ে আসলাম। মেয়ের কিন্তু ওই 7টা থেকে পড়া, তাই 6:30টার আগেই আর কি টোটোতে তুলে দিলাম। এবার টোটো থেকে নেমে বেশ কিছুটা রাস্তা ওকে আবার একটু হেঁটে যেতে হবে। তো গিয়ে স্যারের বাড়িটা পড়বে। তারপর যাই হোক, মেয়ে মোটামুটি ওই 9টার মধ্যে চলে আসবে। আর আজকে আর স্কুল নেই, আজকে কিন্তু প্রচুর পড়া আছে। এসে আবার বাড়িতে একটু পড়বে, তারপর আবার কিন্তু ওই 6টা থেকে একটু অনেকটা দূরে বাড়ির থেকে, সেখানেও পড়তে যাওয়া আছে। তো সেটাই আর কি। তো এসে তো দেখলে জামা কাপড় ছাড়িনি, আগে ঘরের চারিদিকে জানলা দরজা খুলে দিচ্ছি, কারণ ঘরটা না বদ্ধ হয়ে আছে। আর যখন আমি ঘুম থেকে উঠেছি তখন বাড়ির আর সবাই ঘুমাচ্ছিল, তো সেই কারণে না দরজাগুলো খুলে দিয়েছিলাম মোটামুটি, কিন্তু জানলা টাল্লা আর খুলতে পারিনি তখন। এখন সবাই এসে দেখছি যে উঠে পড়েছে, আস্তে আস্তে উঠছে আর কি সবাই, তো সেই কারণে জানলা টাল্লাগুলো খুলে দিলাম। আর এই ঘরটা দেখছি ফাঁকা আছে, তাহলে এই ঘরটা চলো আগে গুছিয়ে নিই। তো এই ঘরে চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। আর এই যে খাটে ছড়িগুলো দেখছো, এগুলো কিন্তু একদিন দুদিন অন্তরই প্রায় ভালোভাবে মুছে নিই, কারণ প্রচুর পরিমাণে ধুলো পড়ে। ফ্যান চলে, তো ফ্যান চলুক আর নাই চলুক, এই জিনিসগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে দেখবে ধুলো আর কি আস্তরণ পড়ে থাকে। তারপরে এই যে এখন বর্ষাকাল, এখন কিন্তু জামা কাপড়ও এর উপরে মাঝে মধ্যে মেলতে হচ্ছে, জানো তো। এই যে বাড়ির পরার জামা কাপড়গুলো ওই যখন বৃষ্টি হচ্ছে এক নাগারে, তখন তো আর শুকাচ্ছে না। এবার সেই ভিজে জামা কাপড়গুলো জল ঝরে যাওয়ার পর মানে এদিক সেদিক মেলার পর যখন দেখছি হালকা একটু শুকিয়ে গেছে, তখন কিন্তু রাতের দিকটা এসে এখানটায় মেলে দিই। আর ফ্যান চলে, তো ফ্যানে বেশ ভালোভাবে শুকিয়ে যায়, আর সকালে সেইগুলো পরতে পারি। আর খাটটাট ভালো করে মোছামুছি করে নেওয়ার পর চাদরটাকে কিন্তু ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে দেবো। আর প্রত্যেক দিন কিন্তু আমাদের সেই একই কাজ, একই রুটিন। মেয়েকে পড়তে দিয়ে আসা, তারপর ঘরের কাজ সামলানো, যেদিনকে স্কুল থাকে সেদিনকে আবার বাড়ি এসে তাড়াতাড়ি করে মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিতে হয় সমস্ত কিছু। হয়তো ভাত কোনো দিন ভাত খেয়ে যায়, আবার টিফিন নিয়ে যায়, তো সেগুলোও রেডি করে দিতে হয়। মেয়ের টিফিন আলাদা হয়, ঘরের সবাই খাবার, তার টিফিন আলাদা হয়, 2 দফায় টিফিনটাই তৈরি হয়। তারপর কিন্তু মেয়েকে আবার যদি ওর বান্ধবী আসলে ভালো, যদি কোনো সময় ওর বান্ধবী না আসে তাহলে কিন্তু আবার আমাকেই স্কুলে দিকটা একটু এগিয়ে দিয়ে আসতে হয়। আর এইসব করতে করতে কিন্তু প্রচুর বেলা হয়ে যায় কোনো সময় আর কি। কোনো দিন যেদিনকে ওই মানে কোনো কিছু ঠিক থাকে না, হয়তো হঠাৎ করে একটা কাজ এসে পড়লো, সেই কাজটা এবার করতে চলে গেলাম, তখনই কিন্তু ঘরের কাজগুলো সারতে দেরি হয়ে যায়। এদিকে দেখো বিছানাটাও বেশ ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর এদিকের এই যে সোফা চেয়ারটা, এর ওপরে কিন্তু প্রচণ্ড পরিমাণে অত্যাচার হয়, তোমাদের বলি। এটাতে যখন তখন আমরা এসে ধূপধাপ বসে পড়ছি, তারপরে এটা সেটা। মেয়ে তো পড়ে এসেই আগে এর উপরে ব্যাগটাকে ধমাস করে ফেলে দেবে, মানে রেখে দেবে আর কি। এটার উপরে থাকলো, এবার যখন আবার ও পড়তে যাবে বা ও ঘরে যাবে, তখন আবার ব্যাগটাকে কাঁধে করে নিয়ে যাবে। এই করে, জানো তো। সোফাতে মানুষ কি বসবে, আগে ব্যাগ বসে থাকে এর উপরে। তারপরে তো আমরা আছি, আমরা এসে ধূপ ধাপ করে এর উপরে বসে পড়ছি। আর আমাদের প্রত্যেকের বাড়িতে মনে হয় এরকম একটা করে সোফা নয় চেয়ার আছেই, যার উপরে প্রচণ্ড পরিমাণে অত্যাচার হয়। তার উপরে কি হয় বলো তো, কোনো দিন হয়তো আমি ছাদে গেলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সোফার মধ্যে রেখে দিলাম, হয়তো সেই সময় ইচ্ছা করছে না গোছাতে, তখন কি করি, তুলে নিয়ে এসে সোফার উপরে রেখে দিই। সেই সোফার ওপরটা একদম সেই জামা কাপড়ের স্তূপাকার হয়ে থাকে আর কি। তো মাঝে মধ্যে এরকম ধরনের আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটা করে চেয়ার থাকে, এরকম সমস্ত জিনিস যে আর কি বহন করে। যাই হোক, আমার ঘরের কিন্তু এই সোফার চেয়ারটাই আর কি সকল অত্যাচার বহন করে থাকে, জামা কাপড় থেকে নিয়ে শুরু করে মেয়ের বইয়ের ব্যাগ, তারপর আমরা বসছি, এটাই। তাই জন্য সোফাটাকে বেশ ভালোভাবে গুছিয়ে রাখি। আর এদিকে ঘরের টুকটাক যে সমস্ত আসবাবপত্র আছে সেগুলোকেও একটু ভালো করে মুছে নিলাম। কি বলতো, আমাদের বাড়িতে না প্রচণ্ড পরিমাণে ধুলো, যেহেতু সামনে মাঠ, বিকালে বাচ্চাগুলো খেলাধুলা করে। যদিও এখনও বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু অতটা ধুলো উঠছে না, তবুও জানো তো যখন খেলাধুলা করে না প্রচণ্ড পরিমাণে দেখবো ধুলো উঠছে। আর সেই ধুলোগুলো জানলা দিয়ে ঘরে মানে ঘরের ভিতরে আর কি চলে আসে। আর কত জানলা বন্ধ করে রাখবো বলো তো, ঘরটা না জানলা বন্ধ করে রাখলে না কেমন একটা
গুমট গুমট ভাব হয়ে যায়। সেই কারণে না সবসময় জানলা টাল্লা ওই বন্ধ করে রাখতে পারি না। হ্যাঁ, হয়তো কোনো কোনো সময় একটু পর্দা টর্দা টেনে রাখি, কিন্তু জানলা কিন্তু আমার সবসময়ের জন্য খোলা থাকে। সেই সকালে খোলা হয় আর একদম রাত্রে মানে রাতের দিকে দেওয়া হয়। আর এদিকে দেখো এই ঘরে চলে এসেছি। এই ঘরে এসে কিন্তু আবার এই ঘরের বিছানাটাও একটু গুছিয়ে নেবো। এই ঘর ও ঘর ওপর নিচ সমস্ত কাজ করতে করতে কিন্তু বেশ ঘন্টা 2 মতো আমার সময় চলে যায় সকালের দিকে এই সমস্ত আর কি কাজগুলো ঠিকঠাক পরিপাটিভাবে গুছিয়ে করতে, জানো তো। তো এটাই আর কি। আর সকালে ঘুম থেকে উঠে যদি আবার রান্নার দিকে চলে যাই তাহলেও কিন্তু এই কাজগুলো আবার বেলার দিকে সারতে হবে। আর সব থেকে বড় কথা কি বলতো, ঘুম থেকে ওঠার পর না বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই। বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখলে কিন্তু সংসারে অমঙ্গল হয়। সেই কারণে না আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে বিছানাটা আগে গুছিয়ে পরিষ্কার করে দেওয়ার। আর আসলে কি বলতো, ঘুম থেকে ওঠার সাথে সাথেই তো বিছানা গোছানো হয় না, কারণ আমাকে মেয়েটাকে ছাড়তে বেরোতে হয়, মেয়েটাকে আর কি পড়তে দিয়ে আসতে বেরোতে হয়। তো সেই কারণে ঘুম থেকে ওঠার পরপরই একদমই পরপরই কিন্তু বিছানাটা গুছিয়ে নিতে পারি না। কারণ হয়তো আমি উঠে পড়লাম, এবার হয়তো অন্য কেউ শুয়ে আছে, তো সে কারণে তখন তো আর তাকে ডেকে তুলে দিয়ে আর বিছানাটা গোছাতে পারি না। সেই কারণে না পরের দিকে মানে বেলার দিকটা করে আর কি মেয়েকে দিয়ে এসে চাটা খেয়ে নেওয়ার পর ঘরের যখন সমস্ত কাজ করি তখনই বিছানাপত্র একদম ভালোভাবে গুছিয়ে নিই। আর এদিকে সামনের দরজাটাও ভালোভাবে মুছে নিলাম। সামনের যে ফ্রন্টের দরজাটা, সেই দরজা কিন্তু আমি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখি। এটা আমি তোমাদের প্রত্যেক ভিডিওতে মাঝে মধ্যে বলে থাকি যে ঘরের দরজা, ঘরের যে মেন গেট বা মেন দরজা, এটাকে কিন্তু সবসময়ের জন্য ধুলোমুক্ত ঝুলমুক্ত করে রাখতে হয়। আর এই যে দেখছো সোফাটা, এই সোফাটার উপরেও কিন্তু নেহাত অত্যাচার কম হয় না। মানে ধরো কেউ আসলো, তাকে এখানে বসতে দেওয়া, বা আমরাই কোনো কোনো সময় হয়তো এখানে বসে টসে পড়ি, তো এই সোফাটাকেও কিন্তু সবসময়ের জন্য আমি পরিষ্কার করে গুছিয়ে রাখি। আসলে ঘরদোর যত পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে সবসময়ের জন্য গোছানো থাকবে, এই বাইরে থেকে ধরো হঠাৎ করে কেউ এসে গেল, তখন দেখবে একটা অপ্রস্তুতিতে পড়তে হয় না। আর ঘরদোর যদি অগোছালো হয়ে থাকে, দেখবে বাইরে থেকে মানুষজন এসে পড়লে তখন একটা নিজের মধ্যেই নিজের মনে মনেই একটা কেমন যেন চলতে থাকে, ইস আমার ঘরদোরটা এমন অবস্থা, আর বাইরে থেকে লোকজন সমস্ত এসে গেছে, তারা কি ভাবছে আমি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না, ঘরদোর ঠিকঠাক মেনটেন করতে পারি না। তো এটাই আর কি মনে মনে চলতে থাকে। জানি না, আমার তো চলতে থাকে। কোনো কোনো সময় হয়তো বা একটু অগোছালো আছে, তখন হয়তো মানুষজন এসে গেল, তখন কিন্তু মনে মনে একটা মানে অস্থির ভাব হয় নিজের মধ্যেই। যাই হোক, এই নিজের মোটামুটি এই ঘরদোরটা গোছানো শেষ হয়ে যাওয়ার পর ওপরে চলে গিয়েছিলাম। ওপরের ঘরটাও বেশ ভালোভাবে গোছানো হয়ে গেছে। সিঁড়ি ঝাড় দিয়ে তো দেখলে নিচে চলে এসেছি। তারপর ঘর মোছার আগে কিন্তু উপরের ঘরটাও গিয়ে মুছে দিয়ে আসবো। সকাল থেকে উঠে আমাদের সারাদিন কত কাজ বলো তো। আমরা বাইরে হয়তো অর্থ উপার্জন করি না কাজকর্ম করে, কিন্তু ঘরের মধ্যে সারাদিন সংসারের এত কাজ, আর প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁত এবং পরিপাটি করে আমাদের করতে হয়। সকালে ঘুম থেকে উঠে চোখ খোলা থেকে নিয়ে শুরু করে একদম রাত্রে যতক্ষণ না তুমি শুতে যাচ্ছ না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংসারের এই কাজ, কিছু না কিছু কাজ দেখবে তোমার ঠিক হাতের সামনে চলে আসবে, আর সেটা তোমাকে করতেও হবে। কিন্তু মানুষজন মাঝে মধ্যে এমন বলে যে যারা হয়তো অর্থ উপার্জন করি না, এই যে ধরো আমরা ঘরে এত কাজ করি, কিন্তু তবুও কিন্তু এই কাজগুলোর মধ্যে কোনো কদর বা কোনো দাম যেন আমি কোথাও খুঁজে পাই না। কারণ মাঝে মধ্যে এমন কিছু কিছু কথা শুনতে হয়, তখন মনে হয় যে কাজের সাথে অর্থের কিন্তু খুব বড় একটা কানেকশান আছে। যেখানে কাজ করে অর্থ পাওয়া যায় সেই কাজটাই কাজ, বাকি কিছু কাজ নয়, সব কাজ আর কি। মানে এক এক সময় শুনতে হয় ঘরে বসে করোটা কি, এটাই মানে কিছুই করি না, তাহলে ঘরদোর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন পরিপাটি এমনি সমস্ত কিছু হাতের সামনে মানুষে পেয়ে যায়, তো কি বলবো তাদের, আর কি বলবো বলো তো। তখন চুপচাপ থাকি, কিছুই জবাব দেওয়ার থাকে না। যাই হোক, চলো এদিকে রান্নার দিকটা চলে আসি। তো জলখাবারে তো দেখলেই আজকে মুড়ি খাওয়া হয়েছিল, আলু সিদ্ধ মুড়ি মেয়েটাকে মেখে দিয়েছিলাম, একটু চানাচুর একটু পেঁয়াজ টিয়াজ কুচিয়ে দিয়েছিলাম, ও এইভাবে খেতে ভালোবাসে মাঝে মধ্যে। আর একটা লেবু দিয়েছিলাম, জানো তো, ও না লেবু দিয়ে একটু লেবুর রস দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে আর কি। ওই ঝালমুড়ি একটু মতো হয়, ভালো লাগে খেতে, আমিও মাঝে মধ্যে খাই। আর আমরা কিন্তু এদিকে ছাতু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এলাম এদিকে রান্না বসিয়ে নিতে, কারণ এদিকে কিন্তু বেলা আর ঘড়ির কাঁটা দুটোই বাড়তে আছে, মানে বাড়তে থাকছে আর কি। ঘড়ির কাঁটাও বনবন করে ঘুরছে আর বেলাটাও কিন্তু বাড়ছে। এদিকে করে নিয়েছিলাম গাছের ডাঁটা দিয়ে একটু তরকারি, আলু ডাঁটার তরকারি। আর এখন দেখো, দেখলেই তো ছোট মাছ ভেজে নিচ্ছিলাম, আর ছোট মাছের একটু ঝাল করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে। ওই পেঁয়াজ আদা রসুন একটু টমেটো লঙ্কা হলুদ
হলুদ তো আছেই, নুন তো আছেই, এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ছোটো মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওইগুলোই আর কি দিয়ে, অল্পই এনেছিল আর কি মনের বাপি। এই রবিবারে যখন বাজার করেছিল তখন এই ছোটো মাছটাও নিয়ে এসেছিলো জানো তো। তা তখন আর খাওয়া হয়নি, ধুয়ে বেছে পরিষ্কার করে একদম ফ্রিজে ভরে রেখেছিলাম। আজকে ফ্রিজ থেকে বার করে কিন্তু মাছটা করে নিলাম। আর গতকাল মানে সোমবার দিন কিন্তু আমার প্রচণ্ড চাপ গেছে জানো তো। মেয়ের স্কুলে যেতে হয়েছিল, কিছু কাগজ ছিল সেগুলোকে সাইন করানোর জন্য হেডমিসের কাছ থেকে স্ট্যাম্প দিয়ে, একটু স্কলারশিপের ব্যাপার ছিল সেখানে, সেই কারণে না স্কুলে গিয়ে আমার অনেকটা সময় চলে গেছে। আসলে কি বলতো, এই সমস্ত কাজ তো স্কুলে গিয়ে হেডমিসকে দিয়ে যে যদি কোনো কাজ করাবো তাহলে সেটা কিন্তু ঝট করে হয় না, ওখানে বসে থাকতে হয়, সময় দিতে হয়। তার সময় হবে তখন তিনি কিন্তু ভিতরে ডেকে কথাবার্তা বলে আমার কাজটা আর কি করে দেবেন। তো সেই কারণে অনেকক্ষণ বসে বসে সময় চলে গেছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সোমবারের কোনো ভিডিওই দিতে পারলাম না, এটাই আর কি। আর এখন দেখো সেই ছোটো মাছেরই একটুখানি টক করে নিচ্ছি তেঁতুলের কাঠ দিয়ে আর কি। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম আর হালকা অল্প তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে একটু ফুটে গেলে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে তার মধ্যে হালকা একটু মিষ্টি দিয়েছি। এই হচ্ছে মাছের টক, এটা কিন্তু খেতে দারুণ লাগে ভাতের সাথে। যাই হোক দেখো এদিকে দুপুরে রান্নাও মোটামুটি শেষ, ওই যে দেখলে আজকের যা রান্না করেছিলাম। তো চলো এবার গ্যাস ট্যাসের ঝিকগুলো নামিয়ে নিই, কড়া টড়া এগুলো মাঝামাঝি করবো, রান্নাঘরটা পরিষ্কার করব। আর দফায় কাজ তো আছেই, তোমাদের বলি, বাইরের কাজ, তারপরে ঘরের ভিতরের বাসি কাজ, তারপরে টিফিন করা, তারপরে হচ্ছে দুপুরে রান্না করা। কি বলতো, একজন সুগৃহিণী পারে ভোর থেকে উঠে সারা দিন সংসারের সমস্ত কাজ দায়িত্ব ও নিষ্ঠা সহকারে পালন করতে। আর এদিকে দেখো আমার তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, শুধুমাত্র এই বেলায় রান্না হয়েছে। আবার কিন্তু জানো তো দুপুরে লাঞ্চের পর ওই বেলার রান্নাটাও করে রাখতে হবে। তোমাদের বললাম না মেয়ের বিকালেও কিন্তু পড়তে যাওয়া আছে, আর বাড়ি ফিরতে মোটামুটি 10টা মানে রাত 10টা বেজেই যায়। এদিকে ট্রেন পাওয়ার ব্যাপার আছে, ট্রেনটা সঠিক সময় না ঢুকলে মানে যতটা লেট করবে আমার কিন্তু বাড়ি আসতে ততটা পরিমাণে দেরি হয়ে যায়। আর এদিকে বাড়ি আসার পর না তখন ইচ্ছা করে না যে রুটি তরকারি আবার করে করি। আর এদিকে দেখলেই তো গ্যাসটা পরিষ্কার করে নিলাম, আর এখন দেখো গ্যাস ওভেনটা বেশ ভালো করে পরিষ্কার করে মোছামুছি করে নিয়েছে আর একদম ঝকঝক করছে। আর আমার গ্যাসের ওই পারে দেখছো একটা ছোট কাপ বসানো আছে, ওটা কেন বলো তো, ওটা হচ্ছে ওই ওপর থেকে না আমার যে চিমনির ওপরে যে অয়েল কালেক্টরটা আছে ওটা না আমার হাত থেকে পড়েই একবার ভেঙে গিয়েছিল। তো ওই জিনিসটা না আমি বারবার ভাবি যে এই মাসে করব। আসলে যে আর কি যিনি আর কি করে দেবেন তার ফোন নাম্বারটাই হঠাৎ করে হারিয়ে গেছে। আর উনি অনেকটা বিশ্বস্ত লোক, তো বেশ ভালোভাবে কাজ করেন, তাই না ভরসা পাচ্ছি না অন্য কাউকে দিয়ে সেই কাজটা করাবো। আসলে চিমনির ওই নিচের অয়েল কালেক্টরের যে জায়গাটা আছে ওটা পুরোটাই চেঞ্জ করতে হবে, ওটা আর হয়ে উঠছে না জানো তো। সমস্ত কাজ হচ্ছে, ওটা জানি না কেন মানে কি হয়ে আছে, ওটা কেন হচ্ছেই না, মানে ওই কাজটা মানে করতেই পারছি না। তাই জন্য ওইভাবে একটা কাপ রেখে দিয়েছি, ওই তেলগুলো ওপর থেকে নিচে পড়ে বড্ড অপরিষ্কার হয়ে যায় কাউন্টারটা, সেই কারণে ওই একটা কাপ রেখে দিয়েছি, ওই কাপের উপরে টুপটুপ করে আর কি তেলটা জমা হয়। যাই হোক এদিকে তো দেখলেই গ্যাস ট্যাস পরিষ্কার করলাম, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে পরিষ্কার করে দিয়ে স্নান সেরে কয়েকটা মেয়ের স্কুল ড্রেস জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়ে এখন দেখো পুজোটাও করে নিলাম। পুজো করে নিয়ে কিন্তু দুপুরের লাঞ্চ সেরে একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম, রেস্ট বলতে ওই একটু ভিডিও আপলোড করলাম ব্যাস যতটুকু সময়। তারপর কিন্তু আবার দেখো লেগে পড়েছি ওই রাতের, বললাম না রান্নাটা করে রাখতে হবে, তো রাতের জন্য কি আর করবো, একটু ছোলার ডাল করলাম। আর এই দেখো আটা মাখলাম, আটাটা মেখে রাখলাম জানো তো, সুবিধা হয় এইভাবে আটা মেখে লেচি করে রেখে দিলে কিন্তু আরো বেশি সুবিধা হয়। তখন বাড়ি আসবো টপাটপ নেবো আর রুটি করে ফেলবো। এদিকে ছোলার ডাল তো করা রইলই, আর এইদিকে এই যে দেখছো আটার লেচিগুলো এভাবে কিন্তু আমি রেখে দিই, মানে একদম তাল করে রাখি না, আটা মেখে সেটাকে আর কি লেচি করে এভাবে আর কি লেচিটাকে আর কি ভালোভাবে গোল করে তারপর কিন্তু আমি এটাকে ফ্রিজে রেখে দিই, যাতে বাড়ি এসে একদম ঝটপট করে নেব আর নিয়েই কিন্তু রুটি বেলে রুটি করতে থাকবো। আর এদিকে দেখো এটাকেও কিন্তু এখন ফ্রিজে রেখে দিচ্ছি, আর ফ্রিজে রেখে দিলে কিন্তু এই যে কালো একটা ভাব হয় না সেই জিনিসটা হয় না। আর বাইরে আটা মেখে রেখে দিলে দেখবে কালো একটা কেমন একটা আস্তরণ পড়ে যায়, সেই আটা দিয়ে কিন্তু পরবর্তীতে রুটি করতে একদমই ইচ্ছা হয়
হয় না, সে কারণেই ওইভাবে কিন্তু আমি গুছিয়ে রেখে দিই। আর এদিকে দেখো মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কিন্তু স্টেশনের আর কি, স্টেশন চত্বরে, মানে স্টেশনের ওইদিকে আর কি ট্রেন ধরার ব্যাপার আছে, তো সে কারণে ওই দিকেই যাচ্ছি। আর দেখো এদিকে মানে এসে দাঁড়াতে না দাঁড়াতেই কিন্তু ট্রেনও আমাদের ঢুকে পড়লো। আর এই ট্রেনে করেই কিন্তু চলে যাব মেয়ের মানে পড়ার জায়গায় আর কি। আর বাড়ির থেকে কিন্তু অনেকটা দূর জানো তো, মানে বাড়ি আস্তে আস্তে বললামই তো রাত্রি 10টা হয়ে যায়। আর এইভাবে সকালের দিকেও এক একদিন জার্নি থাকে, বিকালের দিকেও থাকে, তো সে কারণে না মেয়েটার পড়ার জন্য এখন কিন্তু বাইরে, যেহেতু টিউশনগুলো বাইরে দিয়েছি, সেহেতু না মানে মেয়েটার যেমন একটুখানি শরীরে আর কি ধকল যাচ্ছে, সেরকম কিন্তু তার সাথে সাথে কিন্তু আমারও যাচ্ছে। তাই হোক, যেখানে মেয়েকে পড়াতে নিয়ে যাই সেখানে কিন্তু একটা মন্দিরও আছে, তো সেই মন্দিরেও মাঝে মধ্যে যাই। আর কালকে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল, তাই দেখে একটু দেখলাম আর কি। তো চলো এরপর কিন্তু বাড়ি ফিরে যাব। তো চলো আজকে ভিডিও এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা, শুভ সন্ধ্যা।